নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হাবিবপুরে ইসকন টেম্পল দেখতে। আর এখন আমরা এই জাস্ট ভিতরে ঢুকলাম, তো সঙ্গে থেকো, দেখতে থাকো। ট্রাভেল উইথ চই চ্যানেলে রাস্তার ভিডিও থাকবে না তা কি কখনো হয়? উই লিভ টু ড্রাইভ, উই লিভ টু ট্রাভেল। এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ারপোর্টের পাশ থেকে যাচ্ছি আমরা, নিউ ব্যারাকপুর বিটি কলেজ মোড় ক্রস করছি। বারাসাতের কিছুটা পর অবধি রাস্তার অবস্থা খুবই ভালো, কিন্তু রানাঘাট ঢোকার বেশ কিছুটা আগে রাস্তা কিন্তু অতটা ভালো নয়। আর যদি নর্থ বেঙ্গল যান, এই রাস্তার উপর থেকেই সোজা যেতে হবে। তো যথারীতি রানাঘাট কৃষ্ণনগর অবধি রাস্তাটা খুব একটা ভালো কন্ডিশনে নেই, ফোরওয়ের কাজ তো হয়নি এখন, মোটামুটি ওই সিঙ্গেল লেন রাস্তা, ওর মধ্যে দিয়ে দু সাইডে গাড়ি যাচ্ছে। দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন রাস্তার ভিডিও। রাস্তাও চলবে আমাদের সাথে, আমরাও চলবো রাস্তাকে নিয়ে। রাস্তাটা বারাসাতের থেকে প্রায় 5-6 কিলোমিটার এগিয়ে সিঙ্গেল রোড হয়ে গেল। রোডটার কন্ডিশান এখন একটু বেটার, কারণ সদ্য পিচ করেছে, ওই জন্য রাস্তা আজকে একটু বেটার দেখতে পাচ্ছেন, একটু ভালো দেখতে পাচ্ছেন। কিন্তু রাস্তাটা এরকমই সরু হয়ে গেল, কৃষ্ণনগর অবধি এই অবস্থাতেই চলবে। মাঝে মাঝে কিছু রাস্তার কাজ হচ্ছে, যেই কাজ অনন্তকাল ধরে হয়ে আসছে, কিন্তু সেই কাজ শেষ হচ্ছে না। এ এক অদ্ভুত ব্যাপার, সেই বিতর্কিত আলোচনায় যাব না আমরা। কিন্তু এই রাস্তায় আসলে একটু সময় বেশি লাগবে, তাই দর্শক বন্ধুরা আপনারা হাতে সময় নিয়ে বেরোবেন। রাস্তায়, এই রাস্তায় গতি গাড়ির কমে যায়। এতক্ষণ আমাদের গাড়ি 70-80-তে চলছিল, কিন্তু এখন একটু গতিটা কমে যায়। আর আজকে কিন্তু রাস্তায় খুব কুয়াশা আছে। 24শে ডিসেম্বর, আগামীকাল 25 তারিখ, 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন। সেখানে শীতকাতুরে বাঙালি কিন্তু যায় একটু ঠান্ডা উপভোগ করতে, কিন্তু ঠান্ডার দেখা নেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যাই হোক, শীত আবার পড়বে, আমরা আশাবাদী, এবং আমরা আরও বেশি করে ঘুরবো, আপনাদের জন্য আরও বেশি করে ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। আমরা আজকে যাচ্ছি ইসকন মন্দির হাবিবপুরে। চলতে চলতে হঠাৎ আমরা পেয়ে গেলাম এরকম এত সুন্দর রাস্তা। এটা আমাদের এই জায়গায় রানাঘাটের আগে অকল্পনীয় ব্যাপার। আসলে অনেক দিন এই রাস্তায় আসা হয়নি। আগের বছর আমরা গেছিলাম সিকিমে, তো সিকিমেও গাড়ি নিয়েই গেছিলাম, কিন্তু সিকিমের থেকে ফেরার সময় বা যাওয়ার সময়, নর্থ বেঙ্গলের যাওয়ার সময় রানাঘাটের রাস্তাগুলো কিন্তু এত ভালো ছিল না। ইদানিং এই রাস্তা করেছে, খুব ভালো লাগলো রাস্তার ইমপ্রুভমেন্ট দেখে। রাস্তাটা সত্যিই খুব ভালো করেছে, তবে আমার মনে হচ্ছে রাস্তাটা দেখে বেশিক্ষণ এইভাবে চলবে না। যাই হোক, ভালো রাস্তা কিছুটাই। হ্যাঁ, যা বললাম, এই সামনেই রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, আবার সিঙ্গেল লেন। এখনও রাস্তার কাজ চলছে, অনন্ত কাজ। যাই হোক, কিছু কিছু জায়গায় তো রাস্তা ভালো হয়েছে। আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি। চৈতালি কেক বিস্কুট খেয়ে নিয়েছে, কিন্তু আমি কিচ্ছু খাইনি এখনও, খুব খিদে পেয়েছে। দেখি, এখন বাজে 10টা 15। দেখি সামনে কিছু কচুরি খাওয়ার ইচ্ছা আছে, বাঙালি সর্বোপরি। দেখি সামনে কি পাই। চলো, আমরা এখন এসে পড়লাম সরাইখানা নামক ধাবায়, বিরোহী নদিয়ায়। এটা রাস্তায় বেশ একটু আগেই বেশ ভালো জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে 10টা 40। আমার এখনও কিচ্ছু খাওয়া হয়নি। চৈতালি অনেক কিছু খেয়েছে, বিস্কুট, চিড়ে ভাজা। তো চলো, এই সরাইখানা রেস্টুরেন্ট, এটা যাওয়ার জন্য কিন্তু আগে থেকে বাঁ দিকে সার্ভিস রোডটা নিতে হবে। আজকের ব্রেকফাস্টে চলে এসছে 4টে গরম গরম কচুরি, কড়াইশুটির কচুরি, সাথে একটা ডিমের অমলেট। খাবারগুলো কিন্তু বেশ ভালো, ডালটা দারুণ খেতে, দামও এখানে ভালোই নেবে। তো ফাইনালি এখন দুপুর 2টো বাজে, আমরা এখন এসে পৌঁছালাম ইসকন মন্দিরে। সকাল 9টায় বেরিয়েছিলাম। রাস্তায় তীব্র জ্যাম, বেসিক্যালি 2 থেকে আড়াই ঘন্টার জার্নি, সেটা সময় লাগলো 5 ঘন্টা। তো আমরা জ্যামেই অলমোস্ট আড়াই ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। চলো আগে দেখি ভোগের কুপন পাওয়া যায় কি না। এই যে সামনে দেখছো, এটা মেন রোড। এই মেন রোড থেকেই আমরা এই কলকাতার এই সাইড থেকে এসে এখান দিয়ে ঘুরে গিয়ে এই যে পাশের গেটটা, এই গেটটায় পার্কিং 30 টাকা নেয় গাড়ি পার্কিংয়ের জন্য। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে মন্দির। খুব সুন্দর মন্দির, ছোট্ট করে।
আর এইখানে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, জানি না প্রসাদ পাওয়া যাবে কিনা, চলো জিজ্ঞাসা করি। আমরা এখন ভোগের কুপন পেয়ে গেছি আর এখন ভোগ গ্রহণ করতে যাচ্ছি। এই সামনের রাস্তা থেকেই যায় টোটো, এখান থেকে রানাঘাটে টোটো ভাড়া 25 টাকা, রানাঘাট 3 কিলোমিটার মতো দূরে, আর হবিবপুর এখান থেকে 1.5 কিলোমিটার মতো দূরে, টোটো ভাড়া নেয় 15 টাকা। মেন লাইনে ট্রেন সব আসে, বাসে করে আসাটা খুব হেক্টিক, রানাঘাটে যদি কোনো বাসে করে আসতে চাও সেটাও আসতে পারো। ট্রেনটাই অ্যাভেল করা সব থেকে বুদ্ধিমানের কাজ। ভিতরে জায়গাটা অনেকটাই বড়, আমরা পুরোটাই ঘুরে দেখাবো তোমাদের। ওই সাইডে আছে হেসেল ঘর, ওই দিকে হচ্ছে হেসেল ঘর। এদের ভিতরে পার্কিং আছে, কয়েকটা গাড়ি দাঁড়াবে, 20-30টা গাড়ি মতো দাঁড়াবে। আর এইটা হচ্ছে প্রসাদ কক্ষ। আমরা ছিলাম হচ্ছে গিয়ে ওই যে ওই মেন গেটের পাশেই হচ্ছে গিয়ে কুপন কাটার জায়গা, আর কুপনের ঠিক রাস্তা ধরে, এই রাস্তা ধরে হেঁটে আসলে পড়বে প্রসাদ কক্ষ। এখান থেকেই প্রসাদ গ্রহণ করতে হয়। আমরা প্রসাদ গ্রহণ করব, লাইন পড়েছে, আজকে রবিবার 24শে ডিসেম্বর, তার জন্য একটু ভিড় আছে। এটা হচ্ছে অতিথিশালা, এখানে 800 টাকা করে রুম ভাড়া, খুব সুন্দর সুন্দর রুম। আমরা আর ভিতরে দেখালাম না, তবে রুমগুলো খুব ভালো। এইটা হচ্ছে অতিথিশালা, অতিথিশালার সামনেই গাড়ি যদি আনেন তাহলে অতিথিশালার সামনেই গাড়ি পার্ক করা যাবে। এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাগান আছে, খুব সুন্দর, আর গাছও খুব সুন্দর সুন্দর হয়েছে। কি সুন্দর দেখো এই ফুল গাছটা, সুন্দর একটা ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে এখানেও আছে বিভিন্ন রকমের গাছ আছে আমরা দেখছি, আর ওদিকে কলা গাছে ভর্তি পুরোটা। এই সাইডে কিছু গোলাপ বাগানও আছে, ডালিয়া গাছ, অনেক ধরনের গাছ আছে, দোপাটি, অনেক ধরনের গাছ আছে, সুন্দর করে সাজানো বাগান। জায়গাটা খুব বিরাট বড় নয়, তবে তুলনামূলক কিন্তু বেশ ভালোই সাজানো গোছানো পরিপাটি জায়গা। এটা হচ্ছে ইনাদের গোশালা, এই ইস্কন মন্দিরের গোশালা। অল্প কিছু সংখ্যক গরু আছে, অল্প কিছু সংখ্যক নয়, বেশ কিছু সংখ্যক গরু আছে। দুধের চাহিদা যতটা এখান থেকেই পূরণ হয়। এটা গোশালা, জায়গাটা কিন্তু খুব ভালো। আপনারা ওয়ান ডে ট্যুর হিসাবে আসতেই পারেন। হাবিবপুর খুব বেশি দূরেও নয়, আমরা তো দেখলেন আজকে গাড়ি নিয়ে এসেছি। কলকাতা থেকে 81 কিলোমিটার রাস্তা ঠিকঠাক থাকলে সময় লাগে এই 2 থেকে 2.5 ঘন্টা। তবে আজকে অত্যাধিক জ্যাম ছিল রাস্তায়, রবিবার এবং তার উপরে ক্রিসমাসের জন্য। নর্থ বেঙ্গলের ভিড়টা তো প্রচুর বেশি, ওই জন্য অতিরিক্ত ভিড় থাকার জন্য আমাদের 5 ঘন্টা সময় লাগলো। সেটা ইস্যু নয়, আমরা পৌঁছে গেছি, খাবারের কুপনও পেয়ে গেছি এবং আপনাদের এই সম্পূর্ণ জায়গাগুলো সব ঘুরিয়ে দেখাতে পাচ্ছি। এতেই আমাদের আনন্দ, এতেই আমাদের শান্তি। এই বিস্তীর্ণ জায়গায় গরু চড়ার জায়গা, খুব সুন্দর জায়গা। একদিন পরিবারের সাথে আসা যেতেই পারে। চলো এবার ভোগ গ্রহণের জন্য যাব। এই যে প্রসাদ গ্রহণ কক্ষটা দেখলে, এই প্রসাদ গ্রহণ কক্ষটাতে 60 টাকার যে কুপনটা আছে, যেখানে শুধুমাত্র মহাপ্রসাদ দেওয়া হবে, এইখানে সেই খাবারটা দেওয়া হয়। আর আমরা যে থালিটা কেটেছি রাজভোগ থালি, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা টিকিটটা কাটলাম, এই যে টিকিটটা কাটলাম তার পাশেই দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে সেটা। চলো ভিতরে যাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজভোগ প্রসাদ কক্ষ। এখানে কিন্তু এরকম পাথরের টেবিল এবং পাথরেরই বসার জায়গা আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম আসলাম এখানে, বাট আবার আসার এখানে ইচ্ছে আছে। আর মন্দির এখনও দর্শন করতে পারিনি, দর্শন করব। এখন মন্দির বন্ধ আছে, যে কারণে ওরা বললো যে 4টের পরে মন্দির খুলবে, তো তখনই দর্শন করা হবে। মন্দির খোলে 4টের সময়, আর মন্দির বন্ধ হয় দুপুরে যে ভোগটা দেওয়া হয় কৃষ্ণকে, সেই ভোগ দেওয়ার পরে ওই 1টা-2টো নাগাদ বন্ধ হয়ে যায়। আমরা জাস্ট ঢুকলাম আর বন্ধ হলো মন্দির। আর বিকেলে ফেরার সময় আর একটা ছোট্ট স্পেশাল জায়গায় যাব, দেখতে থাকো। আইটেমের সংখ্যা কিন্তু প্রচুর। এখানে এটা পোলাও, এটাই আসল ভোগ। এখানে চানা আছে লুচি দিয়ে খাওয়ার জন্য, ডাল, এটা হচ্ছে পায়েস, চাটনি, লেবু, শসা, একটা রাজভোগ, এটা পনিরের ডালনা, এটা
একটা চচ্চড়ি, এটা শিম ভাজা, পাঁপড়, লুচি, এখানে একটা বড়া আছে, অনেকগুলো আইটেম দিয়েছে। চলো দেখি খেয়ে কেমন খেতে। প্রসাদ সবসময় ভালো হবে। লুচি আর চানা ভালো খেতে বেশ। প্রচুর আইটেম, জানি না শেষ করতে পারবো কিনা, চেষ্টা করছি। খেতে খুব ভালো, টেস্টি খাবার। প্রতিটা খাবারই কিন্তু ঘরের মতো স্বাদ এবং খুব যত্ন করে বানানো। পোলাওটা খেয়ে দেখি কেমন। ভালো খেতে। রাজভোগ মহাপ্রসাদের মূল্য 170 টাকা। রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 200 টাকা, আর মহাপ্রসাদ শুধু 70 টাকা। ওই যে বসিয়ে খাওয়ানো হয় দেখালাম যেখানে, সেখানেই 70 টাকার মহাপ্রসাদটা দেওয়া হয়। আর আমরা যেখানে খেলাম সেটা রাজভোগ মহাপ্রসাদ। এখন প্রসাদ গ্রহণ করে আমরা মন্দির প্রাঙ্গণে একটু বসলাম। 4টের সময় মন্দির খুলবে, আমাদের দেবদর্শন হবে এবং সাথে আপনাদেরও দর্শন করাতে পারবো। আর কিছুক্ষণের অপেক্ষা, তার আগে একটু মন্দিরের দৃশ্যটা ঘুরে দেখুন। এই সাইডেও প্রচুর গাছপালা আছে, সবুজের সমারোহ। এই যে সামনে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এটাই পার্কিং। পার্কিংয়ের মূল্য এখানে টোটো বাইকের জন্য 10 টাকা, 4 চাকা হলে 30 টাকা, মিনি বাসের জন্য 50 টাকা, আর বড় বাস হলে 100 টাকা। ওই সাইডে একটা শেড টাইপ করা আছে, ওইখানে গোমাতাদের খাবার জন্য সব খড়, বিচুলি, ভুসি এইগুলো সব রাখা। আর ওই দূরে দেখতে পাচ্ছেন বাগানটা, আগের ফুটেজেই আপনারা দেখলেন বাগানটা। এখানে এদের সুন্দর টলটলে জলের পুকুর আছে। ওই সাইডে আবার ক্ষেতও আছে। চলুন চলুন ক্ষেতটা দেখাই। খুব ভালো জায়গা, আসলে মন ভালো হয়ে যাবে, সত্যিই খুব ভালো জায়গা। এনাদের অর্গানিক ফার্মিংয়ের ক্ষেতের সামনে এসে আমরা দাঁড়ালাম। এক এক সময় এক এক রকম চাষ হয়। এখন কপি লাগিয়েছে, বাঁধাকপি, ফুলকপি, এই 2 ধরনের কপি দেখতে পাচ্ছি। সাথে লেটুস গাছ আছে, আরও কিছু সবজি গাছ আছে। তোমরা দেখতে পাচ্ছ, অপূর্ব জায়গা। তবে এই সবজি দিয়ে কিন্তু সম্পূর্ণ খাওয়া দাওয়া হয় সেরকম নয়। এই যে মহাপ্রসাদের ভোগ, এইগুলো এই সবজি দিয়েই হয় সেরকমটা নয়, বাজার থেকে তো অবশ্যই আনতে হবে। তবে এনারা কিছু সবজি এখানেই চাষ করেন। ওই যে দূরে ওই সাইডে দেখছো সর্ষে ক্ষেত, সর্ষে ফুল ধরে আছে। আর এই সাইডে সুন্দর পুকুর। দারুণ জায়গা, গ্রাম বাংলার বুকে দারুণ জায়গা। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে জায়গাটা, আর প্রসাদ তো খুবই ভালো ছিল। আর আরও কিছু বাকি আছে দেখানোর, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। ফেরার সময় একটা ছোট্ট সারপ্রাইজ থাকবে, একটা ছোট্ট ঐতিহাসিক দোকানে যাব। আমরা এই যাচ্ছি, 4টের সময় মন্দিরের দরজা খুলবে। তো দেখতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো, আর বন্ধু পরিবারের সবার সাথে শেয়ার করো।
ইস্কন থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে 200 মিটার 250 মিটার মতো আসলে হাসপাতাল পড়ে। সেই হাসপাতালের উল্টো দিকেই একটা সরু গলি ঢুকছে, সেই গলি দিয়ে ঢুকলে এটাকে বলা হয় আখড়ার আশ্রম, শ্রী শ্রী মহাপ্রভু মন্দির। এটা বেশ ভালো জায়গা, সুন্দর সংলগ্ন মাঠ আছে এবং এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই যে তোমরা সামনে কুয়োটা দেখছো, এটা প্রচলিত কথা। এই কুয়োটাতে বলা হতো একটা সময় জল ছিল, এখন তো নোংরা পড়ে আছে, কিন্তু একটা সময় জল ছিল। এই কুয়োটাতে আগেকার দিনে মানুষদের বিশ্বাস ছিল যে এই কুয়োতে কিছু চাইলে সেই জিনিসটা পাওয়া যেত। এটার জন্যই এই আখড়ার আশ্রম বলা বা মন্দিরটা বিখ্যাত। তো এইটা দেখাতেই আসলাম ছোট্ট কয়েক সেকেন্ড। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে রাধা মাধবের মূর্তি আছে, সামনে চলো। মহাপ্রভু যখন যাচ্ছিলেন পানিহাটি সোদপুর চিরের মেলায়, নিত্যানন্দ প্রভু বললেন যে আমার ভাই কানাই বা সেই মহাপ্রভু থাকলে দুই ভাই একসাথে প্রসাদটা নিতাম। পানিহাটি সোদপুরের কথা। তখন শান্তিপুরে ছিলেন মহাপ্রভু, আর এ সমস্ত ছিলেন জঙ্গল, বাঘ ভাল্লুক সিংহ সব থাকতো 500-র উপরে। তখন যেই শুনেছে ভগবান মহাপ্রভু তখন হরিনাম করতে করতে এই রাস্তা গঙ্গার ধার দিয়ে আসেন। এসে এখানে পুরো জঙ্গল ছিল। তখন সিংহ বাঘ বড় বড় জন্তুরা সর্প তারা ওই দিকে নাচে, বলে সব বসো হরিনাম করি। এখানে এসে বিশ্রাম করেছিল মহাপ্রভু। আচ্ছা, করার পর চলে যায় পানিহাটি সোদপুর, চলে গেল ওখান দিয়ে হালি শহর দিয়ে চলে গিয়েছিল। যার পর তখন ওইখানে নিত্যানন্দ প্রভু বললেন, ভাই এত বিলম্ব হলো কেন আসতে? বলছে দাদা একটা চলো আমার এখান থেকে নিয়ে পরে তারপরে যাব, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। তখন এই দেখে নিতাই গৌর দুই ভাই আসে, এর সঙ্গে অনেক ভক্তরাও আসে এই জঙ্গলের মধ্যে। এসে তখন ওই থেকে নাম হলো আখড়া। মহাপ্রভুর ভক্তরা ছিল, সাধুগুরু বৈষ্ণবরা ছিল, নাম হলো আখড়া বাড়ি। আচ্ছা, ওখানে লেখাও আছে আখড়া বাড়ি। আর নিতাই গৌর দুই ভাই এইভাবে আছে মহাপ্রভু। আচ্ছা, আছে না ওখানে? হ্যাঁ হ্যাঁ দেখবা, হ্যাঁ, এখন শাল চালানো আছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আছে। হ্যাঁ। বলে আয় তোরা একটু প্রেম দে, আয় তোরা একটু সাথে একটু হরিনাম কর। আর নিতাই আছে সাধু সাবধান, জন্তু সাবধান, জগাই মাতায় সাবধান। দুই ভাই ওই অবস্থায় আছে। সেই থেকে এইখান থেকে তারপরে দত্তরা কিছুদিন বছর পর এইখানে মন্দিরটা করে। আগে ছিল খ্যারের ঘর, তারপরে আস্তে টালির ঘর চলছে। প্রায় 400 বছর, কয়েক বছর বাকি আছে, মধ্যে পুরো 400 বছর চলবে এই নিতাই গৌর মন্দির। বাহ। শান্তিপুরে গোস্বামী বাড়ি বা খাঁ বাড়ি প্রথম যখন স্থাপিত হয়, এখানেও তাই হয়, একই টাইম। আর আমাদের এখানে অনুষ্ঠান দুটো হয়, একটা দ্বাদশী হয়ে গেল, উত্থান দ্বাদশী উপলক্ষে 1000-2000 লোক প্রসাদ পায়। আচ্ছা, আর একটা বড় অনুষ্ঠান হচ্ছে মাসে, যেটা হচ্ছে পঞ্চমতলী। আচ্ছা, সেটা হচ্ছে চৈত মাসে 16 তারিখে পড়বে। এইবার আচ্ছা, 16 তারিখ পড়বে। এখানে যত খুব বড় নাগরদোলাও আসে, বড় বড় মেলা হয় এখানে। আর বড় কড়াই আছে আমার এখানে, কড়াই বড় উনুন, ভোগ রান্না। 5-6 কড়াই করে ভোগ রান্না হয়। এই অনুষ্ঠানটা হয় সেই সময়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পিডাব্লিউডি অফিসের সামনে আমরা গাড়ি রেখেছি, রাস্তার কাজ চলছে, তাই জন্য পিডাব্লিউডি অফিসের সামনে গাড়ি রাখলাম। গাড়ি স্টেশন রোড অব্দি আসবে না, এটা রানাঘাট স্টেশন রোডে। আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক মিষ্টির দোকানে। এই যে পিঠাগুলো চলে এসছে, গাড়ি ওখানে রাখা, লক করা আছে। রাস্তার একজন লোক দাদা দাঁড়িয়েছিল, তার ভরসায় রেখে এসেছি, আশা করি ঠিকই থাকবে।
তো ওখান থেকে টোটো ভাড়া নেবে 15 টাকা, সে আমাদের নিয়ে যাবে এই দোকানটাতে। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই বিখ্যাত যোগু ময়রার দোকানে, রানাঘাট, নদিয়া, পশ্চিমবঙ্গ। যারা জানো তাদের উদ্দেশ্যে বলছি না, যারা জানো না তাদের জন্য বলে দিই, দার্জিলিং মেল একটা সময় দাঁড়াতো রানাঘাট স্টেশনে 1 ঘন্টা ধরে। 1 ঘন্টার জন্য দাঁড়াতো, তার কারণ লাট সাহেবরা বা ইংরেজ সাহেবরা এই যোগু ময়রার দোকানে এসে মিষ্টি খেত। এটার জন্য এই দোকানটাই বিখ্যাত, এবং এই দোকানে মিষ্টির কোয়ালিটি খুবই অসাধারণ, এবং বহু পুরুষ ধরে, বহু যুগ ধরে এই দোকানটা চলে আসছে। ইংরেজদের সময় মানে বুঝতেই পারছো, প্রায় 200 বছর। তো সেই জন্য এই দোকানে আসা, এটাই সারপ্রাইজ। দারুণ মিষ্টি। এই যে নলেন গুড়ের রসগোল্লা। জেঠু, এই রসমালাই একটা দেবেন, খেয়ে দেখি রসমালাইটা কেমন। রসমালাই দারুণ খেতে, পুরো অথেন্টিক টেস্ট। মিষ্টি খাওয়া তো দেখলেন, দারুণ মিষ্টি খেলাম। খেয়ে আবার 1 প্যাকেট মিষ্টি আবার নিয়েও নিলাম, দারুণ ব্যাপার। সব মিলিয়ে 320 টাকা মতো হলো। ভালো, 10 টাকা করে রসগোল্লা। রসমালাইটার দাম হচ্ছে গিয়ে 35 টাকা, ওটা সম্ভবত 100 গ্রাম আছে। আর এদিক থেকে ছানা পোড়া নিলাম, ওটা 12 টাকা করে। এই দোকানের পান্তুয়া হচ্ছে সব থেকে বিখ্যাত, সাহেবরা মেনলি পান্তুয়া নিতেই আসতো। তো সেই পান্তুয়াটাও নিলাম, পান্তুয়া 12 টাকা করে। ওভারঅল খুব ভালো মিষ্টি। আর একটা নিলাম কালাকাঁদ। এই সব মিলিয়ে 320 টাকা হলো, খুব খুশি। আবার একটা টোটো ধরবো, ধরে পিডাব্লিউডি অফিসের সামনে গাড়িটা রেখেছি, সেই পিডাব্লিউডি অফিসের সামনেই চলে যাব। তাহলে এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে আরও 2.5 ঘন্টা তো কম করে লাগবেই। তো ফিরতে ফিরতে মোটামুটি হবে, এখন কটা বাজে? 6:10। ওই মোটামুটি 8:30 9টা বেজে যাবে। আর একবার বলে দিই, টোটাল দমদম ক্যান্টনমেন্ট থেকে এই ইস্কন মন্দিরের দূরত্ব বাই রোড 81 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে কিন্তু ট্রিমেন্ডাস জ্যাম লাগছে। সকালেই দেখেছো আমাদের প্রায় 3 ঘন্টা লেট হয়েছে। তো আমরা এখন ফিরতি টোটো ধরে ফেললাম। তাহলে আজকে ওয়ান ডে আর কেমন লাগলো জানিও। একদিনের ট্যুর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো। বাই দেন।